আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈগল টিমের পরিচালনায় এবং কোচি আহমেদের প্রযোজনায় মুক্তি পাওয়া নতুন নাটক চায়ওয়ালা বিসিএস ক্যাডারের প্রথম পর্বটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। একজন দরিদ্র কিন্তু আত্মমর্যাদাশীল কলেজ ছাত্র মানিকের জীবন সংগ্রাম এবং সমাজের ধনী শ্রেণীর অহংকারের গল্প নিয়ে তৈরি এই নাটকটি শুরুতেই দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। প্রথম পর্বের শেষে আমরা যে টানটান উত্তেজনা দেখেছি, তার উপর ভিত্তি করে আগামী পর্বে কি ঘটতে চলেছে এবং নতুন পর্বটি কবে আসবে তা নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। প্রথম পর্বে আমরা দেখেছি অহংকারী ধনী মেয়ে আয়নার অসতর্ক ড্রাইভিংয়ের কারণে মানিকের বাবার পা ভেঙে যায়। কোনো ক্ষতিপূরণ না দিয়ে উল্টো তারা মানিকের উপর এবং পরবর্তীতে মানিকের বোন মনির উপর অমানবিক নির্যাতন চালায়। কিন্তু সমস্ত বাধা এবং মারধর উপেক্ষা করে মানিক তার পড়াশোনা চালিয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাব মানিকের এই কষ্টের এক দুর্দান্ত জবাব। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এই খবরটি মানিকের পরিবারে আনন্দের জোয়ার নিয়ে এলেও আয়না এবং তার প্রভাবশালী মামার পরিবারের জন্য তা হবে এক বড় চপেটাঘাত। প্রমোদে দেখা গেছে মানিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবর শুনে আয়না ক্ষোভে ফেটে পড়ে। সে তার লোকজনকে ধমক দিয়ে বলে, সামান্য এক চাইওয়ালাকে তোমরা এতদিনেও কিছুই করতে পারলে না, সে এখন ভার্সিটিতে চান্স পেয়ে গেল। মানিকের এই অভাবনীয় সাফল্য মেনে নিতে পারবে না আয়নার প্রভাবশালী মামাতো ভাই আশিক ও তার সাঙ্গপাঙ্গরা। তারা মানিককে আটকাতে নতুন চক্রান্ত করবে, যাতে সে কোনোভাবেই পরীক্ষা বা পড়াশোনা এগিয়ে নিতে না পারে। প্রমোর শেষ দিকে দেখা যায় মানিকের বাড়িতে ঢুকে তারা নির্মম হামলা চালায় এবং এক পর্যায়ে পুলিশ ডেকে মানিকের নিরীহ বাবাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করায়। মানিককে তখন পুলিশের সামনে তার বাবার নির্দোষিতার জন্য আকুতি জানাতে দেখা যায়। কিভাবে মানিক এই নতুন বিপদ থেকে তার বাবাকে উদ্ধার করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বপ্নের যাত্রা শুরু করবে, তা আগামী পর্বে অত্যন্ত নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হবে। আপনারা যারা মানিকের এই সংগ্রামের পরবর্তী অংশ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, চাইওয়ালা বিসিএস ক্যাডার নাটকের পরবর্তী পর্বটি আগামী 3 জুন দুপুর 3টা 30 মিনিটে ঈগল মিউজিক ইউটিউব চ্যানেল এবং ঈগল ওয়াচ অ্যাপে আপলোড করা হবে। মানিকের এই লড়াই এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার ঘুরে দাঁড়ানো আপনার কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।